ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি। আমি তোমাদের সাথে তন্ময় স্যার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আগের দুটো ক্লাস করিয়েছিলাম, একটা ছিল ইন্ট্রোডাকশন ক্লাস আর একটা ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদের পার্ট 1-এর ক্লাস। তো আজকে আমি পার্ট 2 করাবো। তো এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে এরপর আমি যখন ম্যাথস, রিজনিং, জিকে, সায়েন্সের ভিডিও নিয়ে আসবো সেই নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে আমরা শুরু করব। আর কেরিয়ার একাডেমিতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটাকে ক্লিয়ার করে নেবে। তো এই কেরিয়ার একাডেমির অ্যাড্রেসটা হচ্ছে জাস্ট খন্নান স্টেশনে নেবে হাঁটা 1 মিনিটের পথ। ওকে, তো আজকে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 2 শুরু করব। আর আমাদের এখানে ক্লাস হয় ম্যাথস, রিজনিং, জিকে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশের। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রিয় স্টুডেন্ট, কোশ্চেনটা দেখো। বলছে একটি ব্যাংকে 3,000 টাকা জমা রাখে X% সুদের হারে 3 বছরের শেষে জটিল সুদের হারে ৩৯৯৩ টাকা ফেরত পায়, তাহলে এক্সের মান কত? মানে ধরো তুমি কোনো একটা ব্যাংকে 3,000 টাকা জমা রেখেছো, তোমাকে ব্যাংক বললো আমি X% সুদ দেবো, পার্সেন্টেজটা তোমাকে বলে দেয়নি যে কি হারে তোমাকে সুদটা দেবে। 3 বছরের শেষে তুমি এত টাকা রিটার্ন পেলে, ৩৯৯৩ টাকা রিটার্ন পেলে মানে ফেরত পেলে, তাহলে এক্সের মান কত? মানে কি ব্যাংক যে সুদটা দেবে, ব্যাংক কি হারে সুদটা দেবে, তাহলে কত পার্সেন্টেজ ব্যাংক সুদ দিয়েছে সেটা তোমাদের বার করতে হবে। চলো একদম মানে খুব কনসেপচুয়াল মেথডে কী করে ম্যাথটা করবো দেখো, কোনো ফর্মুলায় যাব না, কোনো এক্স ধরে নয়। ওকে, চলো দেখা যাক। আসল টাকা লিখে নাও, আসল টাকা, আসল টাকা। আসল টাকা কত পেলে? আসল টাকায় লিখলাম 3,000, কারণ তুমি যেটা জমা রেখেছো সেটা হচ্ছে আসল টাকা। আর সুদ আসল টাকা তুমি কত পেয়েছো? ৩৯৯৩ টাকা। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করে নাও, কাটাকুটি করে ছোট করে নাও। এটা আছে টাকা, যখনই কাটাকুটি করে ছোট করে নেবে তখন সেটা হয়ে যাবে অনুপাত। এটা 1,000 3 দিয়ে কাটলে, আর এটা 3 দিয়ে কাটলে কত? ১৩৩১। ব্যাস। কত বছরের জন্য বলেছে? 3 বছরের জন্য বলেছে। এটাকে কিউব রুট নিয়ে নাও, এটাকে কিউব রুট, এটাকে কিউব রুট, তাহলে এটাকে নিলাম কিউব রুট। হলো? এবার তাহলে কি এই 1,000টা কার কিউব? 10-এর কিউব, লিখলাম 10। আর ১৩৩১টা কার কিউব? 11-র কিউব, এদিকে লিখলাম 11। এটাকে ইস্টু করে দিলাম, মানে অনুপাত হয়ে গেল। এটা হচ্ছে আসল টাকার অনুপাত আর এটা সুদ আসল টাকার অনুপাত। এই আসল টাকা থেকে এই সুদ আসল টাকা বাদ দিলে কি পড়ে থাকে? শুধু সুদটা পড়ে থাকে। তাহলে এটার থেকে যদি এটা বাদ দিয়ে দিই কত অনুপাত দাঁড়াবে? 11 - 10 কত? 1 রেশিও। এই 1 রেশিও হচ্ছে তোমার সুদ বা যে টাকাটা তোমাকে সুদ দিয়েছে তার অনুপাত। এই যে 1 রেশিও সুদ, তাহলে এই যে 1 রেশিও সুদ পেলে সুদটা কার ওপরে ব্যাংক দেয়? যে টাকা আসল তুমি জমা রেখেছিলে তার উপরে দেয়। কত? সেই আসল টাকার অনুপাতটা কত? 10। আর পার্সেন্টেজ বের করতে গেলে অলওয়েজ 100 দিয়ে গুণ করতে হয়। এটা অ্যাকচুয়াল কত হলো? এটা কেটে কুটে হয়ে গেল 10%। এটাই তোমাদের অ্যান্সার। দেখো কত অঙ্কটা এত বড় অঙ্ক, খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে মানে কনসেপচুয়ালি অঙ্কটা বেরিয়ে গেল। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, নেক্সট অঙ্ক দেখে নাও। বলছে 15% সুদের হারে 2 বছরের জন্য একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছে। সে সুদ পায় ৩২২৫ টাকা, তাহলে সে আসল কত টাকা জমা রেখেছিল? মানে ধরো তুমি একটা টাকা ব্যাংকে জমা রেখেছো,
ব্যাংক তোমাকে 15% সুদের হারে 2 বছরের শেষে শুধুমাত্র যে সুদটা, সেই সুদটা দেয় 3225 টাকা। তুমি আসল কত টাকা জমা রেখেছিলে সেটা তোমাকে বার করতে হবে। ওকে, চলো এটা কিন্তু একদম কনসেপচুয়ালি ক্লিয়ার করব, কিন্তু কোনো ফর্মুলায় যাব না, কোনো এক্সরে যাব না। দেখো 15%টা ভগ্নাংশে করলে কত হয়? 15% ভগ্নাংশে করলে বলো সবাই। 15% ভগ্নাংশে, যদি এটাকে পার্সেন্টেজটা আছে তো এইটাকে ভগ্নাংশে করব, মানে কি করব? 15/100 হয়ে গেল। মানে কি, পার্সেন্টেজ যখনই চিহ্ন উঠে গেল তখনই সেটা তলায় 100 নেবে। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করো 5 দিয়ে, 5 3 15, 5 20 100। তাহলে অ্যাকচুয়াল কী কী পড়ে রইল বলো তো? 3/20, 3/20। ঠিক আছে, এটা হচ্ছে যে প্রিন্সিপাল মানে আসল টাকার রেশিও, আর ওপরেরটা হয়ে গেল ব্যাংক তোমাকে যেটা শুধু সুদ দিয়েছে, এটা হচ্ছে সুদ। ঠিক আছে, এটা তাহলে এখানে লিখে নাও আসল টাকা, এখানে লেখো আসল টাকা, আর এখানে লিখবে সুদাসল টাকা, সুদাসল, সুদ আসল টাকা। ঠিক আছে, আসল টাকার রেশিওর তলায় আসল টাকাটা লিখে দাও, রেশিওটা লিখে দাও। আর সুদ আসল মানে কি, এই দুটো যোগ করতে হবে, 20 + 3 23 লিখে দাও। ঠিক আছে, কত বছর বলেছে? 2 বছর বলেছে, জাস্ট তলায় তলায় লিখে দেবো, আবার দুবার লিখব, 20 থেকে 23, 20 থেকে 23, ব্যাস। এইবার জাস্ট এটাকে গুণ করব, 20 20 400, 23 23 529। মাঝখানের গ্যাপটা কি? সুদ, কারণ আসল টাকা থেকে যখনই তুমি সুদ আসল টাকা বাদ দেবে তখনই সেটা সুদ হয়ে যাবে। তাহলে এই পাশে লিখে নাও 529 - 400, এটা হলো 129 রেশিও। তাহলে এটা শুধু সুদের রেশিও, আর ওখানে সুদের টাকাটা দেওয়া আছে, এটাকে ইকুয়াল করে দাও, সমান করে দাও। তাহলে 129 রেশিও সমানই তো 3225 টাকা। তাহলে 1 রেশিও সমান 3225/129। আর কি চেয়েছে? আসল টাকার রেশিও চেয়েছে, বা আসল টাকাটা কত জমা রেখেছো সেটা চেয়েছে, তার মানে 400 লিখে দাও। এই যে 400 রেশিও ইন্টু 400, এটা কতবার যাচ্ছে? এটা কত দিয়ে ভাগ করলে যাবে? এটাকে 25 দিয়ে ভাগ করলে চলে যাবে। 25 দিয়ে যদি ভাগ করো, 25 দিয়ে কাটাকুটি হবে, 25 গুণিতক 400, তাহলে 4 25 100 মানে 10,000 টাকা। এটাই তোমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা কত শর্টে, কোনো ফর্মুলায় না গিয়ে অঙ্কটা বেরিয়ে গেল। ঠিক এক্সামে তোমরা এইরকমই করবে, ওকে? না হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা খুবই কঠিন। এবারে এনটিপিসি পরীক্ষায় অনেকে নাকি টাইম ম্যানেজমেন্ট করতে পারে। তো ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক দেখো, বলছে 5% সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 5 টাকা, আসল টাকা কত? এই ধরনের অঙ্ক এবারে রেলের যে এনটিপিসির এক্সাম হয়ে গেল, গ্র্যাজুয়েট এক্সাম যে হয়ে গেল, এই ধরনের কিন্তু টাইপের প্রায় প্রত্যেকটা শিফটেই এসেছে। এটা আসতে পারে 2 বছরের, এটা আসতে পারে 3 বছরের। আমি সবগুলোই করিয়ে দেবো, খুব কনসেপচুয়ালি এটাকে ক্লিয়ার করব। দেখে নাও, বলছে 5% সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 5 টাকা। এর একটা ছোট্ট ফর্মুলা মনে রাখবে, 2 বছরের জন্য PRA²/100 ব্যাস, এই ফর্মুলাটাতে পুরো বেরিয়ে গেল। সমান হচ্ছে এদের পার্থক্য, মানে কি CI আর SI এর পার্থক্য। ঠিক আছে, তাহলে পি মানে কি? প্রিন্সিপাল, যেটা তোমায় বার করতে হবে, মানে আসল টাকা। তাহলে পিটা এখানে আমি পি রেখে দেবো। ঠিক আছে, গুণিতক
আর এ স্কোয়ার মানে রেট অফ ইন্টারেস্ট মানে কত 5%, স্কোয়ার মানে দুবার গুণ করব, ঠিক আছে। তারপরে 100 স্কোয়ার মানে 100কে আমি দুবার গুণ করব, ঠিক আছে। সমান পার্থক্য কত দেওয়া আছে 5 টাকা, জাস্ট ওখানে এটা পুট করে দিলাম। এইবার 5 5 কেটে গেল। আচ্ছা, সমানের এদিকে ওদিকে ওপরে ওপরে কাটাকুটি হয়, তলায় তলায় কাটাকুটি হয়, কিন্তু কোনাগুনি যখন যাবে তখনই সেটা গুণ হয়ে যায়। 5 5 কেটে গেল, এই 5 এই যে 5, তাহলে এই 5 আর এই 100 কেটে গিয়ে হয়ে গেল 20। আচ্ছা, আর কি পড়ে আছে, আর কিছু নেই। তাহলে 20 আর 100 গুণ করলে কত হয় 2000। তাহলে এদিকে রইল পি সমান এই যে এটা গুণ হয়ে ওদিকে চলে গেল 2000। তাহলে তোমাদের প্রিন্সিপাল মানে আসল কত 2000 টাকা। এটাই তোমাদের অ্যান্সার। প্রিয় স্টুডেন্ট, নেক্সট অঙ্ক দেখো। বলছে 400 টাকা 2 বছরে জটিল সুদের হারে 441 টাকা হয় যদি সুদের হার 5% বাড়ানো হয়, তাহলে সুদাসল টাকা কত হয়? এখানে কি বলছে, বলছে তুমি ধরো একটা ব্যাংকে 400 টাকা জমা রেখেছো, ব্যাংক তোমাকে 2 বছর পর 441 টাকা রিটার্ন দিচ্ছে। যে সুদের হারে তোমাকে ব্যাংক রিটার্ন দিল তার থেকে যদি আরও 5% বেশি সুদ বাড়ানো হতো তাহলে সুদাসল টাকা কত হতো, এটাই এখানে বলেছে। কোনো ফর্মুলা ছাড়া কি করে কনসেপচুয়ালি এটাকে ক্লিয়ার করব দেখে নাও। পাশে লিখবে আসল টাকা, আসল টাকা, আর এখানে লিখবে সুদ আসল, সুদ আসল, সুদ আসল টাকা, ঠিক আছে। আসল টাকা জাস্ট আসল টাকার তলায় লিখে দাও, সুদ আসল টাকা সুদ আসল টাকার তলায় লিখে দাও। ক বছরে বলেছে 2 বছরে বলেছে, এটাকে রুট নিয়ে নাও। কার রুট? স্কয়ার রুট নিয়ে নাও, এটাকে স্কয়ার রুট নিয়ে নাও। 400টা কার স্কয়ার? 400টা হচ্ছে 20 স্কয়ার, আর 441টা কার স্কয়ার? সেটা হচ্ছে 21 স্কয়ার। এটা ছিল টাকা, যখনই কাটাকুটি করে এটা বেরিয়ে গেল তখন সেটা হয়ে গেল অনুপাত। আসল টাকার অনুপাত 20 আর সুদাসল টাকার অনুপাত হচ্ছে 21। আসল টাকা থেকে যদি সুদাসল টাকা তুমি বাদ দিয়ে দাও তাহলে কি পড়ে থাকে? শুধু সুদটা পড়ে থাকে। তাহলে এর গ্যাপটাই তো সুদ, তার মানে 21 মাইনাস 20, এটা কত পড়ে রইল 1 অনুপাত। এইবার তোমাকে সুদের হারটা বার করতে হবে। এক রেশিও তুমি সুদ পেয়েছো, সুদটা কার ওপরে ব্যাংক তোমায় দেয়? আসল টাকার ওপরেই ব্যাংক তোমাকে সুদ দেবে। তাহলে আসল টাকার রেশিও কত 20, আর পার্সেন্টেজ বের করতে গেলে অলওয়েজ 100 দিয়ে গুণ। তার মানে এটা কেটে কুটে গেল, এটা কাটলো 5, অ্যাকচুয়াল 5% হচ্ছে ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে। এইবার বলেছে যদি আরও 5% বাড়ানো হয় তাহলে সুদ আসল টাকা কত হয়? আরও 5% মানে এই যে 5 প্লাস 5, এটা হচ্ছে আরও 5%, সমান কত 10%, তাই তো? তাহলে এই 10%টা, এই 10% হারে যদি 400 টাকার ওপরে তোমাকে ব্যাংক সুদ দেয় 2 বছর পরে কত টাকা হয়? এবার দেখো 10% সাইডে করে নাও, 10%টাকে ভগ্নাংশে করে নাও। ভগ্নাংশে করলে তলায় 100 হয়ে গেল, 0 0 কেটে গেল, কত হলো 1/10। এটাই তো, এই যে 1/10 বেরুলো, এই 10টা কি হয়? প্রিন্সিপাল মানে আসল টাকার রেশিও, আর এই একটা হয় সুদের রেশিও মানে ইন্টারেস্টের রেশিও। আসল টাকার অনুপাত যদি এটা হয়, সুদ যদি এটা হয়, এখানে লিখবে 10 অনুপাত টোটাল কত 10 আর 1 11। 2 বছরের জন্য বলেছে, তাহলে আবার 10 থেকে 11, এটা কত হলো 10 দশম 100 আর 11 11 100।
21। তাহলে এটা আসল টাকার অনুপাত আর এটা সুদ আসল টাকার অনুপাত। তাহলে এটাকে আবার এটা সমান করে দাও, তাহলেই তো অ্যান্সার হয়ে যাবে। 100 সমান যদি 400 টাকা হয়, তাহলে 1 সমান 400/100। আর সুদ আসল টাকা রেশিও কত? 121। এখানে 121 গুণ করে দাও, 0 0 কেটে গেল, 4 গুণিতক 121 কত অ্যান্সার হবে? 4 গুণিতক 121 সমান 4 গুণিতক 121 হবে এটা 484 টাকা। এটাই তোমাদের অ্যান্সার। অপশান নাম্বার 1। কত শর্টে এটা কোনো ফর্মুলা ছাড়াই এটা হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাই। তো প্রিয় স্টুডেন্ট, আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখে নাও। বলছে কোনো একটি টাকা জটিল সুদের হারে 4 বছরের জন্য দ্বিগুণ হয়, তাহলে কত বছরে ওই টাকা 8 গুণ হবে? মানে কোনো একটা টাকা তুমি ব্যাংকে জমা রাখলে, কত বছরে বলেছে? 4 বছরে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। 4 বছরে ব্যাংক তোমাকে দ্বিগুণ টাকা রিটার্ন দিচ্ছে। কত বছরে তোমাকে ব্যাংক 8 গুণ টাকা রিটার্ন দেবে? এটাও ফর্মুলাই করবো না, কনসেপচুয়ালি ক্লিয়ার করবো, যেটা এক্সাম ওরিয়েন্টেড, যেটা তোমাদের এক্সামে খুবই দরকার। দেখে নাও। কোনো একটি টাকা মানে ধরে নিচ্ছি আমি 100 টাকা, ধরে নিলাম 100 টাকা, কত বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ মানে 200 টাকা হয়ে গেল। কত বছরে হচ্ছে? 4 বছরে। দ্বিগুণ মানে কি? জাস্ট এটা 2 দিয়ে গুণ করেছে তাই দ্বিগুণ হয়েছে। আবার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, কত হয়? 400, মানে 4 গুণ হয়ে গেল। আবার এটা কত বছরে? 4 বছরে। আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 800, এটাও 4 বছরে। এই 100 টাকাটা 800 টাকায় দাঁড়িয়ে গেল। কত বছর লাগলো? 4 4 4, 3 4 12 বছরে। 4 + 4 + 4, তাহলে 12 ইয়ার্স। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে? ঠিক এরকম শর্টে কনসেপচুয়ালি জিনিসগুলোকে ক্লিয়ার করো। আজকে এই পর্যন্তই। তো কমেন্ট করবে আর অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবে। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। আমি প্রত্যেক দিন ধারাবাহিকভাবে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত ভিডিও একটা একটা করে নিয়ে আসবো। তো চলো, ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। বাই বাই।